আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা পরীক্ষা দেবে কালকে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বৈচিত্র্যপূর্ণ আসাম ক্লাস 10 বাংলা বৈচিত্র্যপূর্ণ আসামের সকল প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। এখান থেকে বললে তোমরা 10 মার্ক পাবে। শুরু করলাম আজকের ভিডিও। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। শুরু করবো আজকের ভিডিও। বৈচিত্র্যপূর্ণ আসাম মূলত প্রথম 1 নম্বর প্রশ্ন, তোমার পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তকে উল্লিখিত যে কোনো দুটি জনজাতি সংক্ষিপ্ত পরিচয় দাও। 1 নম্বর, পাঠ্যপুস্তকে উল্লিখিত যে কোনো একটি জনগোষ্ঠীর কয়েকটি উৎসবের নাম লেখো এবং তাদের বাসস্থান সম্বন্ধে আলোচনা করো। পাঠ্যপুস্তক লেখা যে কোনো দুটি জনজাতির দুজন ব্যক্তি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এর মধ্যে বিজ্ঞান থাকবে, দেখে নেবে। প্রথমত পাঠ্যপুস্তকের যে কোনো দুটি জনগোষ্ঠীর সংক্ষেপে পরিচয়। প্রথম দেখো অহমগণ। অহমরা প্রকৃতপক্ষে টাই জাতির মানুষ। অসম ভাষার পর থেকে এরা আহোম নামে পরিচিত হয়। এদের আদি বাসস্থান ছিল চীন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বর্তমানে ইউনান প্রদেশের মামু রাজ্য। এদের পূর্বপুরুষরা 1300 শতকে চুকাফা রাজ্যের নেতৃত্বে কটকাই পর্বত অতিক্রম করে পূর্ব অসম বা প্রাচীন সময় এই রাজ্য স্থাপন করে। পরবর্তীকালে ধীরে ধীরে মানুষ পর্যন্ত রাজ্য বিস্তার করে 600 বছরের অধিককাল পর্যন্ত রাজ্য শাসন করে। তারপরে দেখো কোচ রাজবংশী। প্রাচীনকাল থেকে অসমে বসবাস করা একটি প্রধান অন্যতম নৃগোষ্ঠী গারো। এদের কিছু অংশ নিজেদের বৃহত্তর মঙ্গোলীয় শাখার লোক বলে দাবি করলেও ভাষার দিক থেকে এরা ইন্দো চীনের অন্তর্গত তিব্বতের বার্মিয় বড়ো ভাষার শ্রেণীর লোক। বর্তমান সময়ে এই জনগোষ্ঠীর লোকেরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলে প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে। এমনকি বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়ও এরা বসবাস করছে। বাসস্থান এবং ভাষার দিক থেকে গারোদের আমবেন, মাতসি, মাতাবেন, গারো-গামসি, দুয়াল, রুগা এবং মেগাম উপজাতি গোষ্ঠীতে ভাগ করা হয়। নেক্সট প্রশ্ন, তিওয়াকের কয়েকটি উৎসবের নাম লিখো। ছগা, বাঞ্ছাড়, মুইনারি, ডান্টি, লাংখান, মাই, কথালা, মাই, রাবা ইত্যাদি উৎসব। ফুলগুড়ি ধাওয়া কি? ফুলগুড়ি ধাওয়া একটি ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন। ফুলগুড়ি নওয়াঙ্গল জেলার নামক স্থানে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে কৃষকরা এই বিপ্লব সংগঠিত করিয়াছিল। অসময়ে কৃষকদের প্রথম ব্রিটিশ বিরোধী এই আন্দোলন ফুলগুড়ি ধাওয়া নামে পরিচিত। তার তিওয়া জনগোষ্ঠীর সংক্ষেপে পরিচয় দাও। তিওয়া জনগোষ্ঠী তিব্বতের বার্মিয় শাখার অন্তর্গত, বৃহত্তর বড়ো শাখার অন্তর্গত। এমনকি
স্বাধীনতা সংগ্রামে তিওয়া জনগোষ্ঠীর বিশেষ অবদান আছে। অসমে প্রথম কৃষক বিদ্রোহ পূর্ববর্তী দেওয়ার জন্য এবং নেতৃত্ব দিয়েছিলেন তিওয়া জনগোষ্ঠী। তাদের সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষভাবে সমৃদ্ধ। প্রতিটি পরিবারকে মুরব্বী বান্ধব বলা হয়। আমাদের পাঠ্যপুস্তকে সন্নিবিষ্ট দুইটি জনগোষ্ঠীর যে কোনো দুইজন স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে টিকা লিখুন। তাহলে পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। অসমের একজন স্বনামধন্য সাহিত্যিক পদ্মনাথ বরগোহাঁই বড়ুয়া। তার জন্ম 1871 সালে 24 অক্টোবর উত্তর লখিমপুর নাকাদি গ্রাম। তার বাবার নাম ঘৃণারাম এবং মায়ের নাম লক্ষ্মী দেবী। তিনি উত্তম লখিমপুর থেকে ছাত্রবৃত্তির পরীক্ষা উত্তীর্ণ হয়ে শিবসাগর হাই স্কুলে ভর্তি হন। পরে কুড়িমা হাই স্কুল থেকে 1890 সালে এন্ট্রান্স পরীক্ষা উত্তীর্ণ হন। উচ্চশিক্ষার জন্য তিনি কলকাতা গমন করেন। সেখানে তিনি FA ও I করেন। তারপর এলো স্যামসং সিং হচ্ছেন কার্বি আংলঙের স্বপ্নদ্রষ্টা ও রূপকার। তিনি 1910 সালে 8 ফেব্রুয়ারি পশ্চিম কার্বি আংলঙের টিকাবাহারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম থাংফুল সিং ইংতি ও মাতার নাম রুথ মাধবী। 1916 সালে গোলাঘাট মিশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে 1928 সালে গোলাঘাট বেজবুড়ো হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য গুয়াহাটি কটন কলেজ অধ্যয়ন করেন। যদিও সেই সময় স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে অধ্যয়ন অসমাপ্ত থেকে যায়। যদিও সেই সময় স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে 10 মাস পরে 1933 সালে সিলেটের মুরারি ছান্দা কলেজ থেকে খ্যাতির সঙ্গে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়ে কার্বি জাতির প্রথম স্নাতক রূপে যথেষ্ট প্রশংসা অর্জন করেছিলেন। ভীমবর দেউলি অসমের সকল জনজাতিকে লইয়া অসমের জাতীয় সত্তা প্রতিষ্ঠা করা অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করা জননেতা ভীমবর দেউলির জন্য 1903 সালের 16 মে শিবসাগর জেলার বড়গঞ্জা গ্রামে তিনি ট্রাইবাল লীগের জন্মদাতা। গোপীনাথ বরদলৈ মন্ত্রিসভায় তিনি বন ও শ্রমমন্ত্রী পদ লাভ করেছিলেন। অসমের জাতীয় স্বার্থের প্রতি প্রত্যেকটি সমস্যার সমাধানে বিচক্ষণতার সহিত করিয়া 1947 সালে 30 নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে আসলো বড়ুপা উপেন্দ্রনাথ ব্রহ্ম। 1956 সালে 31 মার্চ টুকাজাই জেলার গোড়াগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যিক, সমাজসেবক এবং নেতা ছিলেন। তার প্রচেষ্টায় 1993 সালে 20 ফেব্রুয়ারি বড়ো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বড়ো সমাজের বিশেষ অবদানের জন্য তাহাকে বড়ুপা বা বড়দের পিতা উপাধি প্রদান করা হয়েছিল। 1990 সালে 1 মে অকালে তিনি পরলোক গমন করেন। যোগেন্দ্র দাস 1927 সালে ডুমডুমা চা বাগানে জন্মগ্রহণ করেন যোগেন্দ্র দাস।
তার পিতা সূর্যকান্ত দাস 1954 সালে তিনি মেট্রিক পাস করেন। 1949 সালে প্রথম কলেজে বিএ পাস করেন। শিক্ষকতা, সাহিত্য সাধনা ও জ্ঞান প্রচার ছিল তাহার জীবনের ব্রত। তার সাহিত্য একটি অসমীয়া সাহিত্যের গৌরবান্বিত তাহার বিখ্যাত উপন্যাস ডাক্তার আইনাল। 1994 সালে তিনি অসম উপত্যকা পুরস্কার লাভ করেন। 1999 সালে তাহার ভাষা ঘটে। এটা তোমাদের বৈচিত্র্যপূর্ণ আসাম। এখান থেকে বেশি পড়লে আর কোনো প্রশ্ন করতে লাগবে না, এখান থেকে পেপার থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, ফেসবুকের ভিডিও দরকার কমেন্ট করে দেবে। আমি তোমার জন্য ভালো করে ভিডিও ক্লাসটা যারা করছে ওই জন্য সকল ভিডিও দিয়ে দিয়েছি। লেটার সকল ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা একটা করে লিঙ্ক দিয়ে দেবো, সবটা দেখে নেবে। পুরোনো ভিডিও দরকার